হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার কথা শুনেই বুঝতে পারছেন একটু ঠান্ডা লেগেছে। ভীষণ ঠান্ডা লেগেছে, কারণ এই 2-3 দিন আগে আমি একটু ছাদে এসেছিলাম সন্ধেবেলায়, একটু দেখতে গাছগুলো কেমন কি আছে, জল টল লাগবে নাকি। তো এসে এখন জানেন আপনারা যে শীতের বাগান, চারদিকে প্রত্যেকটা গাছ এত সুন্দর হচ্ছে যে ছাদে আসলে তো ওদের কাছ থেকে আর যেতে ইচ্ছে করে না। তো বেশ অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেল, আর ব্যাস ওতেই লেগে গেল প্রচন্ড ঠান্ডা। তো আজকে একটু এই জন্য দেরি করেই এসেছি ছাদে, খুব সকাল সকাল আর আসতে পারিনি। আর আজকে আপনাদের জন্য একটা আলাদাই ভিডিও রাখতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা একটু খারাপ বলে সেটা আর হলো না। তো আজকে চলুন, হারভেস্টটাও না করলেই নয়। হারভেস্টিং আজকে রয়েছে আপনাদের জন্য, অনেক কিছুই বাগানে তোলার মতো হয়ে গেছে, তো সেগুলো চলুন তুলে নিই। আর প্রথমেই আজকে তুলে নেব এই যে ফুলকপি। তো ফুলকপিটা সত্যি দারুণ সুন্দর হয়েছে, কিন্তু আর মনে হচ্ছে একটা আগেই তুলে নেই, তা না হলে কবে যে এসে ছো মেরে নিয়ে যাবে, তখন আবার হাই হাই করব আর কপাল চাপড়াবো। তার আগেই একটা তুলে নিই। তো কোনটা তুলবো, কোনটা বেশি বড় হয়েছে? এই কপিটাই কিন্তু বেশি বড় হয়েছে। আর এই যে হনুমান তাড়ানোর জন্য তো আমি দিয়েই রেখেছিলাম মাছের জল ছিটিয়ে। তো যাই হোক, সে গন্ধ তো আমি, আঁশের গন্ধ সত্যি কথা কিছুই পাই না এখানে আসলে। খোলা জায়গায় কিন্তু গন্ধটা থাকে না, হয়তো ওদের লাগবে। আর মাছের মাথা দিয়ে দিয়ে রেখেছিলাম, তো ওই যে তারপর আর আসেও নি হনুমান। তো চলুন এইটাই আজকে তুলে নিই, কি দারুণ হয়েছে, চলুন একবার দেখাই। তো এই দেখুন এখানে কি দারুণ হয়েছে, আর সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে। তো এই দিকেরটা তুললে আর একটাও সুবিধা হবে, এই যে বেগুন গাছগুলো যে বাড়ছে, বেগুন গাছটাও জায়গা পাবে। তো কবে এতদিন দুটো ফুলকপি আমার খাওয়া হয়ে যেত, তো হনুমানের জন্য তো সেটা খাওয়া হয়নি। আর এই ফুলকপিগুলো কিন্তু আমি বসিয়েছিলাম তখন বেশ ভালো রোদ ছিল, গরম ছিল বেশ। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যে বন্ধুরা দেখেননি এখনো পর্যন্ত আমার ভিডিও, আজকেই নতুন, তাদের জন্য বলি, এই যে এই ফুলকপিগুলো বেশ গরম গরম থাকতে আমি বসিয়েছিলাম। মোটামুটি 2.5 মাস তো লাগেই ফুলকপি এরকম ভাবে রেডি হতে। আর দেখুন কি সুন্দর হয়েছে। আর এই রকম ফুলকপি আমি কিন্তু খুব সহজে পেয়েছি, এমন নয় যে আমাকে অনেক কিছু পরিশ্রম করতে হয়েছে, অনেক খাবার দিতে হয়েছে, একদমই না। কারণ আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন, আমার বন্ধুরা, তারা তো জানেনই কত সহজে আমি বাগান করি। মানে সব সময় সব থেকে সহজে কি করে বাগান করা যায় সেটাই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। কারণ এখন ওই যে আমাদের হাতে সবারই সময়টা খুব কম, তো সেই কম সময়ের মধ্যে একটা সুন্দর বাগান কি করে হতে পারে, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কিছু না কিছু সেরকম টিপস আমি আপনাদের দিই। কারণ আমি ভীষণ সহজে বাগান করি, আর এটাতে কোনো কীটনাশক দেওয়া নেই, কোনো ওষুধ দেওয়া নেই, খাবার কিছুই দেওয়া হয়নি সেরকম। শুধুমাত্র এই যে মাটিগুলো আমি সবসময় রেডি করি একটু গোবর সার আর মাটি দিয়ে। তো গোবর সার মাটিতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে ছাদে একটা সবজি করার সব থেকে সুবিধা হচ্ছে, ছাদে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাওয়া, রোদ সবই পায়। তারপরে এবারে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই ফুলকপিগুলো কিন্তু খুবই বৃষ্টিতেই বসানো ছিল। তো বৃষ্টির জলেও খানিকটা খাবার তো পেয়েইছে, এবার সেজন্যও আরো খাবার দেওয়ার প্রয়োজন হয়নি। অতটা বৃষ্টি না হলে হয়তো খানিকটা খাবার দিতে হতো, সেক্ষেত্রে আমি তো খোলের শাড়ি ব্যবহার করি, আপনারা অনেকেই জানেন। তো এত সহজেও এত সুন্দর একটা অর্গানিক সবজি যদি আমরা ছাদ বাগানেই পাই, তাহলে আর এই যে কীটনাশক দেওয়া সবজি খাবারের দরকারটা কি? ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে এইটা খেয়ে যাওয়ার পরে এই যে একটু আবার নতুন করে উঠেছে, এখানে দেখুন একটা মাত্র ডাঁট উঠেছে, তাতেই কি সুন্দর বড় একটা ফুলকপি হয়েছে। মানে একটা ডাঁটের এটা খুব সব থেকে ভালো, যে দুটো গাছ হয়েছিল সেই দুটোই হনুমানে খেয়েছে। তো
এই গাছটাকেও তুলে দেব। আর নিচের ফুলকপি যেগুলো আছে আপনারা অনেকেই দেখেছেন, ওগুলোতেও কিন্তু খুব তাড়াতাড়ি ফুলকপি শুরু হবে। ব্যাস, এখানে আর একটা এই যে পড়তে শুরু করেছে, আর এটাও তোলার মতোই প্রায় হয়ে গেছে। চলুন এবার অন্য সবজি তুলি। আর এখানে দেখুন বালতিতে আবার কিন্তু হয়ে গেছে একটা দারুণ বেগুন। আর তার আগে বলি, এই যে যারা এবছর এই যে ফুলকপি করলেন না, আগামী বছর কিন্তু একদম ভুল করবেন না। তারা আমি যখন বসাবো তখনই বসিয়ে দেবেন, আর তাহলে দেখবেন ঠিকঠাক টাইমে, যে এই টাইমে ফুলকপিটা পাওয়া যাবে। আর এদিকে বেগুনটা আজকে তুলে নেব। আর এই যে এখানে আমি দিয়ে রেখেছি মাছের মাথা। হনুমানের ভয়ে মাছের মাথা একটা বেগুন গাছে ঝুলিয়ে রেখেছিলাম। তো যাই হোক, হনুমান তো আর আসেনি, মাছের মাথাও রয়েছে আর খায়ওনি। তো বেগুনটা বেশ ভালো হয়েছে। এতদিন আরো দুটো পেয়ে যেতাম, ওই যে আগেই দুটো খেয়ে গেছিল। এই যে কি সুন্দর হয়েছে। এবার এই যে এখানে লম্বা বেগুনও রয়েছে একটা, লম্বা বেগুনটাও তুলে নেব। এটাও কিন্তু খুব কচি রয়েছে, একদম নরম। তো বেগুন গাছ কিন্তু একটু বেশি জায়গাতে দিলেই ভালো, একটু বড় জায়গাতে দিলে গাছটা বাড়েও ভালো। তাছাড়া বেগুন 1 বছর ধরে কিন্তু গাছগুলো থেকে বেগুন পাওয়া যায়। তো একটু বড় জায়গা হলেই ভালো হয়। আর এদিকে তুলে নেব এবার মূলো। আর মূলোটা কিন্তু বেশ ভালো হয়েছে, তবে গায়ে দেখলাম একটু একটু ফেটে গেছে। তো তাতে কোনো প্রবলেম নেই। আর মূলোগুলো বেশ মোটা হয়েছে, শাকগুলোও একদম কচি রয়েছে। আর গত বছর আমার লাল মূলোটা একেবারেই হয়নি, তো এবারে প্রথমে কিন্তু আমি লাল মূলোটাই বসিয়েছি। আর এখন আবার যে বীজগুলো ছড়িয়েছি ওটা হচ্ছে সাদা মূলো। তো লাল মূলোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বেশ কিছুদিন ধরেই যে বাগান থেকে আমি মূলো তুলছি, মূলোগুলো খুব ভালোই হয়েছে, মোটা মোটা হয়েছে। আর এগুলো বসিয়েছিলাম যখন ওই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাও 2-2.5 মাস তো মনে হয় হবেই। আর এদিকে তুলে নেবো আবার একটু শিম। শিম আজকে খুব বেশি মনে হচ্ছে নেই, অল্পই কিছু আছে। তো শিমগুলো এখন খুব ভালো হচ্ছে, যেটুকুই হচ্ছে সেটাই যে শীতের শিম একটা আলাদাই জিনিস। প্রথম দিকে যখন হচ্ছিল দেখবেন একটু টেরে বেঁকে হচ্ছিল, কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো খুব ভালো হচ্ছে। এই দেখুন, ওই কয়েকটাই মাত্র পেলাম, আবার কিছু জালি পড়েছে। আর এবারে নিতে চলে এসেছি এই যে আমার একটা ফেভারিট জিনিস, আর সেটা হচ্ছে শাপলা। এই যে শাপলাও আমাদের ছাদ বাগানে এখনো হচ্ছে, এটা কিন্তু ভেবেই দারুণ লাগছে। সে একটা পাই আর আধখানা পাই সেটা বড় কথা নয়, শাপলা যে ছাদ বাগানে পাচ্ছি এটাই বড় কথা। তো দুটো শাপলা ওই যে তুলে নিলাম। আর ঝুড়ি কিন্তু আমার মোটামুটি ভরে যাচ্ছে একেবারে। আর এখানে যে বেগুন গাছটা দিয়েছিলাম, এই যে বেগুন গাছটা খুব ভালো হতে শুরু করেছে। আর এখানে এই যে পালং শাক, এই পালং শাকটা হচ্ছে অর্গানিক বাজারের বীজ, আর এটা কিন্তু হাইব্রিড। তবে আমার একটু দেশি পালংটাই বেশি পছন্দ, হাইব্রিডটার এই যে বড় বড় পাতা হয়। তবে এটা একদমই কচি রয়েছে। আর এই পালংটাও ওই অনেক আগে এই যে বসিয়েছিলাম, তখন বৃষ্টিতে মানে তো পালং শাক কিছুতেই হতে দেয়নি। তো যে কটা দু চারটে চারদিক দিয়ে ছোট্ট ছোট্ট পালং ছিল, সেইগুলোই আমি আবার লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলো দেখুন ফাঁকা ফাঁকা করে হয়েছে, আর বেশ ভালো ঝাঁকড়া হচ্ছে। এই যে আজকে একটুখানি তুলে নেব, আবার কয়েকদিন পরে দেখবেন বড় বড় পাতাতে ভর্তি হয়ে গেছে। তো এই বেডটা শেষ হতে না হতে আমার কিন্তু পালং শাকের বেড রেডি হচ্ছে। মোটামুটি ওই পালং শাকগুলো বেশ ভালোই হচ্ছে। আর এইরকম টাটকা টাটকা সবজি তুলতে যে কি ভালো লাগে। আর এই যে মোটামুটি অনেকটাই কিন্তু এই যে হয়ে গেল। তো একটুখানি ধুয়েও নেব, একটু বালি রয়েছে। পাতাগুলো সবে এই যে একেবারে লকলকিয়ে উঠেছে, আর কি সবুজ আর কি কচি, খুব ভাল লাগছে দেখতেই। তো খুব বেশি পাওয়া যায়নি, ওই মোটামুটি একটুখানি পাওয়া গেল। আর এদিকে ধুতে গিয়ে মূলোটাই যে ভেঙে গেল, আর দেখুন ভেতরটা কি সুন্দর পুরু। তবে চারপাশে ওই যে ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। তো তাতে কোনো প্রবলেম নাই, টেস্টের তাতে কোনো হেরফের হবে না। মূলোগুলো খুবই সুন্দর। এই যে যে কদিনই নিয়েছি রান্না করেছি, খুব ভালো গলছে। আর এইদিকে কিছু চিচিঙ্গাও আমার এই যে বড় হচ্ছে। এখানে দেখলাম 3টে, আর একটা একটু বড় হয়েছে, মোট আবার 4টে কিন্তু এসে গেছে। আর অযত্নে আমার এদিকে এই যে বগনভেলিয়াটা খুব ভালো ফুল দিচ্ছে, জাতটা খুবই ভালো। তো একে এবার একটুখানি রিপোর্ট করে দিতে হবে ভালো করে।
আর এদিকে পুঁই শাক দেখছি বেশ চারদিকে রেডি হয়েছে, অনেকগুলোই ডগা রয়েছে। তো খুব বেশি আজকে তুলবো না, আমি অল্প একটুখানি পুঁই শাক নিয়ে যাব। যে মেশানো তরকারিতে একটুখানি পুঁই শাক দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো তুলে নিলাম এখানে দুটো চারটে লাল পুঁই, আর এখানে সাদা পুঁইটাও কিন্তু বেশ ভালো দিচ্ছে। এই যে এত যে সাদা পুঁইয়ের ডগা আমি কেটে নেই, কয়েকদিন পর পর দেখুন আবার রেডি হয়ে যাচ্ছে। আর এখন তো সব ডগায় ডগায় ফুলও আসতে শুরু করে দিয়েছে, ওই যে ফলগুলো হবে। আর কয়েকদিন পরেই কিন্তু পুঁইয়ের ফল খাওয়া যাবে। আর এখানে কালকেই যে বিটের বসাতে ভুলে গেছিলাম বিটের বীজগুলো। আর এগুলো তো দেখে আমি বুঝতেই পারিনি বিটের বীজ, এটা মনে হচ্ছে পালং শাকের বীজ। দেখুন একদম দেখতে কিন্তু পালং শাকের বীজের মতো। আর আমি এর আগে কখনো বিটের বীজ বসাইওনি। আমি এর আগে সবসময় কিন্তু চারা থেকেই করেছি গাছ। তো এই যে এখানে যে বেগুন গাছটা বসিয়েছি, এই টবটার চারপাশ দিয়েই চারাগুলো ফেলে রাখলাম। একটু বড় হলেই এখান থেকে আমি চারাগুলো উঠিয়ে রিপোর্ট করে দেব। আর বেগুন গাছটা এখন বাড়তে একটু বেশ অনেকটাই সময় লাগবে, তো এখানেই দিয়ে দিলাম। আর বিট খুব সহজে হয়। আপনারা ছোট ছোট টবেও করতে পারেন, আবার বেড থাকলে বেডেও করতে পারেন। আর এত সুন্দর একটা সবজি খুবই সহজে কিন্তু আপনার বাড়িতেই হতে পারে। আসলে এই যে আমি যেটা সবসময় বলি যে ভ্যারাইটি বাড়াবেন, সবজির যত ভ্যারাইটি থাকবে আপনার কিন্তু হারভেস্ট করতে বাগান থেকে তত ভালো লাগবে। বিভিন্ন রকমের সবজি পেলে আমাদের বাগান থেকে ভালো লাগে। আর সেই কারণেই কিন্তু সব জিনিসই দেখবেন আমি একটু অল্প অল্প করে করি, কিন্তু ভ্যারাইটি থাকে আমার অনেক। কোনো কিছুই আমাদের একটা না অনেকটা খেতে ভালোও লাগে না। তো যদি অল্প অল্প করে অনেক কিছু করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমি তুলে নেব একটুখানি লঙ্কা। আর এই যে আমার বন্ধুরা মাঝে মাঝে বলেন যে এত লঙ্কা দিয়ে কি করেন? লঙ্কা তো দেখছি যাই তুলে নিয়ে যাচ্ছি সবই শেষ হয়ে যাচ্ছে। মানে লঙ্কাটা মনে হচ্ছে একটু বেশিই খেয়ে ফেলছি। তো তুলে নিয়েছি বেশ খানিকটা লঙ্কা। এখন অবশ্য খুব বেশি যে লঙ্কা পাওয়া যায় তাও নয়, ওই ঘরের যতটুকু প্রয়োজন ততটুকুই পাওয়া যায়। আর এদিকে আমি প্রচুর সবজি দেখুন তুলে নিয়েছি। আজকে অনেক কিছুই তুলে নিলাম। লঙ্কা, বেগুন, শিম, ভেন্ডি, তারপরে তুলে নিলাম বেগুন, শাপলার ডাঁট, ফুলকপি, পালং শাক, অনেক কিছু তুলে নিয়েছি, পুঁই শাক। মোট ৯ রকমের সবজিতে কিন্তু আমার একেবারে ঝুড়ি ভরপুর, মানে আর একটুও জায়গা নেই, একেবারে উপচে পড়ছে। তো সকাল সকাল এরকম একটা হারভেস্ট যদি হয়ে যায় তাহলে আর কি চাই বলুন। তো আমার শরীরটাই যে খারাপ ছিল, এই যে ঝুড়ি ভর্তি সবজি দেখে শরীর খারাপ আর থাকলো না, বেশ ভালোই হয়ে গেল শরীরটা। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।